ত্রিপল থেকে পোশাক যেগুলো পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের, সেই ত্রাণ সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠছে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের পার্টি অফিসে মিলল সরকারি প্রকল্পের বালতি সহ শয়ে শয়ে গামছা, সাদা থান, ধুতি, এমনকি ধারালো অস্ত্র। খবর আছে কালকে রাতে লাভলি রায়ের অফিসে প্রচুর পরিমাণে অস্ত্র এবং আপনার তিরপল থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দেওয়া যে বাড়ি বাড়ি বালতিগুলো, সাদা থান জমা করা আছে। তো আমরা সেই মোতাবেক আমরা এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে আমরা তালাটা ভাঙি। তালাটা ভেঙে দেখছি হ্যাঁ, কথাটা বাস্তব, সত্যি কথা। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন সুইচ অফ ছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে তালাবন্ধ গুদাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল। আর তারপরই চাঞ্চল্যকর দাবি করলেন গুদামের মালিক দেবব্রত রায়। তার অভিযোগ, তৃণমূলের আমলে বিজেপি করায় জোর করে তার গুদাম দখল করে নেওয়া হয়। এরপর সেই গুদামে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল মজুত করে রাখেন জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়ন্ত ভদ্র। 21 সালের আগে তো দখল করে নিয়েছিল, 21 সালের পর থেকে আমাকে ব্যবসাও করতে দেয়নি। জয়ন্ত ভদ্র, তাপস ভদ্র, এরাই জোর করে রেখেছে। এতে আরো অনেক কিছুই ছিল। রবিবার ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ সামগ্রী উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। 21-22 সালের তেরপোলও এখানে পড়ে রয়েছে, আর 24-25 সালের হচ্ছে তেরপোল এখানে পড়ে রয়েছে। মানুষকে দেয়নি, ঘর তো দেয়নি, তেরপোলও দেয়নি। পুলিশ সূত্রে দাবি, ভোটের ফলাফলের পরই বেপাত্তা অভিযুক্ত তৃণমূল নেতা। আর এদিকে হুগলির চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ড অফিসে উদ্ধার হলো মদের বোতল। আমাদের আশেপাশে লোক থেকে কমপ্লেন করছিল এখানে নাকি মদ খাওয়া হয়, মদের আসর বসে। তাই হঠাৎ আমরা আজকে আসলাম এখানে জয় বাংলা মদের বোতল, বিয়ারের বোতল, আশেপাশে দেখো জঞ্জাল সকল রয়েছে। এটা তো দুর্ভাগ্য, এটা আমাদেরও ভুল না দেখাটা। ওনাদের লেবারদেরকে থাকতে দিয়েছে, লেবারদেরকে থাকতে দিয়েছে, ওনার জন্য ক্ষমা প্রার্থী। পালা বোতলের পর সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ। মনোজ বন্দ্যোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাতাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। গরু পাচারের অভিযোগে জেল খেটেছেন, আর এবার উঠল ইট চুরির অভিযোগ। এককালে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার 2021 সালের পুরনো মামলায় একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হলো এফআইআর। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই, আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে। শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। তো আমি বিজেপির সমর্থক ছিলাম। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু 2021 সালের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির চুরি, তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি ভাঙচুর, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকির অভিযোগেরও এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআর প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি। গত বছর বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার 7 দিন পর এসডিপিও অফিসের নামমাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কোনো ব্যবস্থা নেয়নি তার দল তৃণমূল। কিন্তু সময় পাল্টেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.